নবী পাকের দাদাজান পৃথিবীর জমিনের আগমনের 200 বছর আগে একটা গোত্র, একটা গোষ্ঠীর নাম ছিল জরহুম। জরহুম গোত্র বা জরহুম গোষ্ঠী। তারা তখন কাবাগরের মোতওয়াল্লি ছিল। কাবাগরটা জরহুম গোত্রের অধীনে ছিল। কিছুদিন পরে কুরাইশদের সাথে যখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হলো, কুরাইশ হলো নবী পাকের দাদাজানের বংশ। যখন একটু কথা কাটাকাটি হলো, কাবাগরের কিছু দান সদকা আসতো, কিছু তোহফা আসতো, হাদিয়া আসতো, এগুলা নিয়ে হইল তর্ক বিতর্ক। তাদের অধীনে আমার আল্লাহ একটা কুয়া দিছে। এই কুয়াটা হলো জমজম কূপ। জমজম কূপটা ইসমাঈল আলাইহিস সালামের সময় আপনারা শুনেছেন, মনোযোগ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ওনার পায়ের আঘাতে ছোটবেলায় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমজম কূপ রহমতের পানির ব্যবস্থা করেছিল। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওই কুয়াটা আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহ অর্ডার করলেন, আদম তুমি মক্কা এরিয়াতে যাইবা, আমি আল্লাহর জন্য একটা গড় বানাইবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। তখনই আমার আল্লাহ জমজম কূপটা আদম আলাইহিস সালামের সময় বানিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। মনোযোগ আসেনি সবে? মনোযোগ এখন টেস্ট করতেছি, পরীক্ষা। আদম আলাইহিস সালামের সময় আমার আল্লাহ জমজম কূপ চালু করছিলেন, বন্ধ করছে কোন সময়? কথা কইতে কোন সময়? নূহ আলাইহিস সালামের প্লাবনে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিল, আর খুলে নাই। খুলছে আবার ইসমাঈল আলাইহিস সালামের পার আঘাতে জিবরাইল আলাইহিস সালাম মাটি থেকে আবার খুলে দিয়েছে। জরহুম যে একটা গোত্র গোষ্ঠী, কুরাইশদের সাথে তর্ক বিতর্ক, কাবাগরের হাদিয়া নিয়া, তোহফা নিয়া, টাকা পরি নিয়া, স্বর্ণ মুদ্রা তখন ছিল। জরহুম গোত্রের কাছ থেকে যখন কাবাগরের যে তদারকি তত্ত্বাবধান চলে যখন গেল, জরহুম গোত্র চিন্তা করলো জমজম কূপটারে বন্ধ করে দিব। কুরাইশ বংশের লোকরা যখন তোরা কাবাগর এরিয়ার দায়িত্ব নিলি, কাবাগরের মোতওয়াল্লি হইলি, তাহলে জমজম কূপটা আমরা বন্ধ করে দেব। বন্ধ করলো কি দ্বারা? বন্ধ করলো হইল উটের গোবর দিয়া, উটের নারী বুড়ি দিয়া, বিভিন্ন জায়গায় উট যখন জব করতো রক্ত দিয়া, এটা বন্ধ করে দিস। নবীজির দাদাজানের আগমনের মানে জন্মের 200 বছর আগে জরহুম গোত্র জমজম কূপটারে উটের নারী বুড়ি গোপট্টবর দিয়া বন্ধ করে দিছে। 200 বছর ওই কূপের কোনো অস্তিত্ব নাই। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা ঘরের হিজরের ভিতরে ঘুমিয়ে আছেন, বাবা আমার আল্লাহ স্বপ্নের ভিতরে রহমতের একজন ফেরেশতা পাঠাইয়া বললেন, রহমতের ফেরেশতা আব্দুল মুত্তালিবের স্বপ্নের ভিতরে যাইবা। স্বপ্নের ভিতরে যাইয়া আব্দুল মুত্তালিবকে জানাই দিবা, আমি আল্লাহর জন্য যেন একটা তাইয়্যিবা খনন করে। আমার নবীজি বলতে লাগলেন হাদিসে মোবারক, নবীজির পৃথিবীর জমিনে আগমনের আগেই রে বাবা ঘটনা ঘটে গেল, কিন্তু আমার নবীজি হাদিস বলতে লাগলেন, আমার দাদাজান আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরের পাশে হিজর এরিয়ার ভিতরে ঘুমিয়েছিলেন, আমার আল্লাহ একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া স্বপ্নের ভিতরে বললেন, ও আব্দুল মুত্তালিব তাইয়্যিবা আবার আল্লাহর জন্য খনন করেন, কুয়া খনন করেন। আমার নবী বলেন, আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, কে গো?
তাইয়্যিবা কোথায় আমি পাইব, তাইয়্যিবা কোথায় খনন করব বুঝলাম না। তাইয়্যিবাটা কি? রহমতের ফেরেশতা আব্দুল মুত্তালিবের ঘুম যখন ভেঙে গেল, রহমতের ফেরেশতা চলে গেল, প্রশ্নের কোনো উত্তর পাইল না। বাবা আমার নবীজির দাদা যান চিন্তা করলেন, একদিন ঘুমাইলাম, আমার আল্লাহ বলল তাইয়্যিবা খনন করার জন্যে, কিন্তু তাইয়্যিবা কি প্রশ্ন করলাম উত্তর পাইলাম না। আজকেও আমি কাবাগরের পাশে হিজরে যাইয়া ঘুমাইব। আমার নবীজির দাদা যান আবার পরের দিন রাত্রেবেলা হিজরের ভিতরে ঘুমাইলেন, কাবাগরের পাশে একটা জায়গা, বাবা ওইটার নাম হলো হিজর। ওই জায়গার ভিতরে ঘুমাইলেন। যখন ঘুমের ভিতরে একটু গভীর ঘুমে গেলেন, আমার আল্লাহ বলে রহমতের ফেরেশতা আবার যাও, যাইয়া আগের দিন বলছিলা তাইয়্যিবা খনন করার জন্য, এবার যাইয়া বলো রে তাইয়্যিবা নামটা তুমি বইল না, এবার যাইয়া বলো বাররা খনন করার জন্য, আব্দুল মুত্তালিবকে বলো বাররা খনন করার জন্য। আমার নবীজির দাদা যান বলে বাররাটা কি বুঝলাম না। গতকাল রাত্রেবেলা স্বপ্নের ভিতরে বললেন তাইয়্যিবা খনন করার জন্য, প্রশ্ন করলাম চলে গেলেন। আজকে আবার স্বপ্নের ভিতরে আয়েশা বলতে আরম্ভ করলেন বাররা খনন করার জন্য, বাররাটা কি বুঝলাম না। আমার নবীজির দাদা যান যখন রহমতের ফেরেশতারে ঘুমের ভিতরে প্রশ্ন করলো বাররাটা কি বুঝলাম না, রহমতের ফেরেশতা স্বপ্নে থেকে চলে গেল। বাবা ওই দিনও বাররাটা কি বুঝতে পারলেন না, তাইয়্যিবাটা কি বুঝতে পারলেন না। একটু মনোযোগ দিবেন। পরের দিন আবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাবাগরের পাশে হিজরে যাইয়া বাবা ঘুমাইলেন। ওনার কথা হলো প্রথম দিন দেখলাম তাইয়্যিবা খনন করার জন্য, তাইয়্যিবাটা কি প্রশ্ন করলাম উত্তর দিল না। গত রাত্রে আবার বলল বাররা খনন করার জন্য, এটাও প্রশ্ন করলাম উত্তর পাইলাম না। আমার নবীজির দাদা যান পরের দিন রাত্রেবেলা আবার যাইয়া কাবাগরের পাশে হিজরে ঘুমে আছেন। এবারে বাবা রহমতের ফেরেশতা স্বপ্নের ভিতরে আয়েশা বলতেছে মাজনুনা খনন করেন আমার আল্লাহর জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে কে গো? একদিন বললেন তাইয়্যিবা খনন করার জন্য, দুই দিনের দিন রাত্রেবেলা বললেন বাররা খনন করার জন্য, তৃতীয় দিন রাত্রেবেলা আজকে বলতে লাগলেন মাজনুনা খনন করার জন্য। মাজনুনা কি আমি বুঝলাম না, আমারে যদি একটু জানায় দিতেন তাহলে না আমি খনন করতাম। মাজনুনা কোন জায়গার ভিতরে আছে? আমি তো প্রশ্ন করি আপনারা উত্তর না দিয়ে স্বপ্নের ভিতর থেকে চলে যান। এবারও বাবা 3 দিনের দিনও স্বপ্নের ভিতরে কোনো ফেরেশতা উত্তর দেয় নাই, কথা বলে নাই। একদিন 2 দিন 3 দিন করে 3টা স্বপ্নে দেখলেন, উত্তর চাইলেন উত্তর পাইলেন না, উনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। হায় হায় একদিন ঘুমাইলাম স্বপ্নে দেখলাম উত্তর করলাম উত্তর পাইলাম না, দ্বিতীয় দিন প্রশ্ন করলাম উত্তর বলল না, আজকে উত্তর করলাম উত্তর আমারে বলল না। আমি আজকে যাই ঘুমাইবো কাবাগরে। বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরে দৌড়ে আমার আল্লাহরে চিৎকার করে ডাক দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধু এই হাদিসটা যারা বুঝে যায়, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে মানে, কথা কয় না, কি মানে কি কন্যা কোন মূর্তি, কথা কয় না, মূর্তি পৃথিবীর জমিনে কিছু বলতেছে আমার নবীজির মা বাবাই জান না। আর আমরা দেখলাম তাফসিরের ভিতরে আবার তাফসিরটা কার রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বললেন নবীজি যার পেশানিতে আসবে লাম্মা খালাকাল্লাহু আদামা আহাবাতানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি যার কপাল হয়ে নূরে মুহাম্মদী আসছেন সবাই ছিল পবিত্র। কোন রকম পবিত্র? ঈমানের দিক দিয়ে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। কেউ আপনি কই জানো, আপনি দি বাররাও বুঝলেন না, তাইয়্যিবাও বুঝলেন না, মাজনুনাও বুঝলেন না, তো কেমনি কি হলো? সবাই মারহাবা বলেন। বিরক্ত হইতেছেন নাকি? আমার সব সময় বড় কম, কিছু সময় চলবো, 12টার পরে তো যাইতেই না।
9টা বাজিলে দিল 12টা, 10টা দিল 12টা, 11টা দিল 12টা। এর বেশি যাওয়া ঠিক না, কারণ আমার মতো সবাই না। আমি তো মাহফিল করে বাড়িতে যাবো, বাড়ি দিকে ফজরের নামাজ পড়ে ঘুম দেবো জোহরের নামাজ পর্যন্ত। আর এখানে যারা আছে সবাই ফজরের পরে, কেউ ব্যবসার জন্য, কেউ কৃষিকাজে, কেউ গাড়ি লইয়া। কথা কয় না? আমার চিন্তা করলে হবে না, সবার চিন্তা করতে হবে। কিছুক্ষণ কষ্ট করে বসা যাইব নি? সবাই কয় না, বন্ধ হইব। যাক আলহামদুলিল্লাহ। উনি 3 দিন স্বপ্নে দেখছেন, কন্যা কয়দিন? প্রথম ফেরেশতা কইছে তাইয়্যিবা খনন করেন। উনি প্রশ্ন করছেন তাইয়্যিবা কি? ফেরেশতা উত্তর দিছে না। পরের দিন রাত্রেবেলা আবার বলছে বাররা খনন করেন। উনি প্রশ্ন করে বাররা কি? উত্তর দেয় নাই। 3 দিনের দিন বলছে মাজনুনা খনন করেন, ফেরেশতা উত্তর দেয় নাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিনের দিন যখন আবার কাবা ঘরের হিজরে যায় ঘুমাইলো, 4 দিনের দিন যখন ঘুমাইলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা আজকে বইলা দিও, কারণ কাবা ঘরে ধরে ধরে আমি আল্লাহরে চিৎকার করে বলছি, আল্লাহ গো, ও গো আল্লাহ, একদিন স্বপ্নে দেখাইলা, প্রশ্ন করলাম, উত্তর দেয় নাই ফেরেশতা, তুমি তো পাঠাইলা রে আল্লাহ, দ্বিতীয় দিন পাঠাইলা, উত্তর দেয় নাই, তৃতীয় দিন পাঠাইলা, উত্তর দেয় নাই। ও গো আল্লাহ, তুমি যদি পাঠায় থাকো সত্যিকারের, তোমার জন্য কি খনন করব, আজকে রাত্রে প্রশ্ন করলে উত্তর দিয়া দিও। সুবহানাল্লাহ। বন্ধুরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 4 দিনের দিন ঘুমাইলেন, হিজরের ভিতরে ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, বললেন, ও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ আজকে সরাসরি বইলা দিল জমজম কুয়াটা খনন করার জন্য। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, জমজম কূপটা কি? কেন উনি প্রশ্ন করলেন? বাবা, উনি পৃথিবীর জমিনে আগমনের 200 বছর আগে থেকেই কুয়াটা বন্ধ, কুয়ার কোনো চিহ্ন নাই, কুয়ার কোনো কিচ্ছু নাই, নিদর্শন নাই রে বাবা। এই জন্য উনি প্রশ্ন করলেন জমজমটা কি, বুঝলাম না। এবারে ফেরেশতা এড়িয়ে যায় নাই, বলতে আরম্ভ করলো, যে জায়গার ভিতরে গোবর আছে, রক্ত একসাথে মিশ্রিত অবস্থায় আছে, এবং 2 পা সাদা যে পাখিগুলা মানে কাওয়ার কথা বলতে আরম্ভ করলো, ওই জায়গার ভিতরে বেশি বেশি কাওয়া বসতে আরম্ভ করে, এবং ফিফরার কিছু বাসা আছে রে, ওই জায়গাটা খুঁজে বাহির করে করে আল্লাহর জন্য জমজম কূপ খনন করার জন্য আমার আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমারে দাদা জান, একটা মাত্র ছেলে ছিল তখন, হারেস। আমার নবীজির আব্বা জানও পৃথিবীর জমিনে আগমন করে নাই বাবা। আমার নবীজির চাচা জান একজনের নাম ছিল হারেস, শুধু একজন সন্তান ছিল বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন শুধু পৃথিবীর জমিনে আগমন করলো, ছেলেটাকে নিয়ে কোদাল খন্তি যাই বলেন নিয়ে খুঁজতে আরম্ভ করলো, কোন জায়গার ভিতরে গোবর আছে রে, কোন জায়গার ভিতরে রক্ত আছে, কোন জায়গার ভিতরে পিঁপড়ার বাসা, কোন জায়গায় কাওয়া পাখি বসতে আরম্ভ করে। কাবাগর হিজর থেকে যখন বাহির হয়ে গেলেন, ছেলেকে নিয়ে কোদাল কন্তি নিয়ে যখন খুঁজতে আরম্ভ করলেন, দেখতে পাইলেন একটা জায়গার ভিতরে গোবর দেখা যায়, একটা জায়গার ভিতরে রক্ত দেখা যায়, এই জায়গার ভিতরে পিঁপড়ার বাসা আছে, কাওয়াগুলা উড়ে উড়ে বসতে আরম্ভ করে। উনি ছেলে হারেসকে নিয়ে বাবা ছেলে দুইজনে মিলে মিলে কোদাল দিয়ে যখন গোবর টুবর পরিষ্কার করতে আরম্ভ করলো, আমার আল্লাহ জমজমের কূপটা জমরুম গোত্র বাবা 200 বছর আগে বন্ধ করে দিয়েছিল। আমার আল্লাহ আব্দুল মুত্তালিব এবং ছেলের খোদার কারণে রহমতের ঝর্ণা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন নিচ থেকে পানি উঠা আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব চিৎকার করে ডাক দিলেন, আল্লাহু আকবার। কন্যা কি করে ডাক দিছে? আল্লাহু আকবার যখন ডাক দিলেন, কুরাইশ বংশের লোকেরা কয়, কি রে? আব্দুল মুত্তালিব চিৎকার করে, আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার কেন বলল? কি পাইল? কি খনন করলো? বুঝলাম না। কুরাইশ বংশের লোকেরা, বনু উমাইয়ার লোকেরা আস্তে আস্তে জড়ো হইতে আরম্ভ করলো, কি করলো এই জায়গার ভিতরে?
আমার আল্লাহ 4 দিনের দিন স্বপ্ন দেখাই, 1 দিনের দিন বলে নাই, 2 দিনের দিন বলে নাই, 3 দিনের দিন বলে নাই, 4 দিনের দিন আমার আল্লাহ ওই কুয়াটাকে আমারে দান করলো। যখন রহমতের পানি উঠা আরম্ভ করলো, তখন আমি আল্লাহু আকবার বলে চিৎকার করতে আরম্ভ করলাম। কুরাইশ বংশের অন্য লোকেরা ডাক দিয়া বলে, বনু উমাইয়ার একটা গোত্র ছিল, বংশ ছিল, ডাক দিয়া বলে, ওই কুয়ার অধিকার, কুয়ার বন্টন আমাদেরকে দিতে হবে। তুমিও যদি খনন করলা, তারপরও আমাদেরকে, আমরা যারা আছি কুরাইশ বংশের 12টা গোত্র, বাবা কন্যা কয়টা? বংশ একটা, কিন্তু শাখা 12টা। কন্যা বংশ একটা, শাখা কয়টা? 12টা। 11টা গোত্রের মানুষ দাবি করতে আরম্ভ করলো, আব্দুল মুতালিব ওই জমজম কূপটা হলো আমাদের বাবা ইসমাঈল আলাইহিস সালামের কুয়ারে, আমাদেরকে ওইটার থেকে বাগবাটোয়ারা দিতে হবে। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে, বনো উমাইয়ার বংশের গোত্রের লোকেরা, আমার কুরাইশ বংশের 11টা গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে দিতে পারবো না। কারণ হলো স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ ওই জমজম কুয়া আমারে দান করেছে। সুবহানাল্লাহ। এখন তর্ক বিতর্ক আরম্ভ হইছে। কোন কি আরম্ভ হইছে? কোন আমরা রেডি টুইব, এটা আমরা বাপকে ইসমাইল আলাইহিস সালাম, এটা তো মান না। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আমারে স্বপ্নে দিছে, 200 বছর আগে এটা বন্ধ করে লইছিল। আল্লাহ স্বপ্নে দেখাই আমারে দিয়ে এটা খোদাইছে, দিমু কেমনে তোমরা? কুরাইশ বংশের 11টা গোত্র আলাদা, বনু উমাইয়া সব মিলে গেছে গা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। তাহলে এখানে ক্ষমতার লড়াই চলবো। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এমন একজন ঠিক করো যাতে তার মাধ্যমে কুয়ার মালিককে আমরা একটু ফয়সালা করতাম পারি। সুবহানাল্লাহ কন্যা। কুরাইশ বংশের হলো 12টা গোত্র, একটা বংশ 12টা শাখা। উমাইয়ার হলো 3 শাখা। সবাই মিল্লা গোষ্ঠীর একটা প্রধান আছে না, কন্যা আছে না, সবাই মিললে একটা সিদ্ধান্ত নিল, আমরা যাব তখনকার সিরিয়াতে একজন আছে, সে হলো একটা গণক, আমরা তার কাছে যাইব। তার নামটা হলো হাদিসের ভিতরে আসছে বনু সাদ ইবনে হুমাইয়া, একটা গণক মহিলা। কন্যা কি? যদি ভুলি জায়গায় লিখে দীক্ষা কইছি, আমরা ওই মহিলার কাছে গেলে ফয়সালা হয়ে যাবো। মালিকানা কার? জমজম কুফের। এখন 3টা গোত্রের 3 জন সর্দার, কুরাইশের হলো 12টা, কত হয়েছে? কথা কানা কজন? আর কুরাইশের আরো অন্য গোত্র আছে 17টা। 17 আর 15 কত? দিন অঙ্ক টঙ্ক পারেননি কত? আমরা তো গন্তের সমস্যা হয়, কিন্তু অন্ধ বেড়ার গন্তে কোনো সমস্যা না হয়নি। কথা কয় না হয়নি। বন্ধুরে 5 টাকা দিয়ে কইন 500 টাকা দিছি, এ টাকার কোন গসা দিয়ে 5 টাকা। কথা কয় না। জীবনে ভাগিতে মন যাইতো না, কিন্তু চোখে দেখে না। আমার আল্লাহ তার হাতের ভিতরে একটা মেসবি হাত দিয়ে দিছে, কোনটা 10, কোনটা 5, কোনটা 20, কোনটা 50, কিনারটার মধ্যে একটা গসা দিয়ে কইলা। ঠিক নেই? আপনারা কি ঘুমাই গেছেন গা? ঘুমাইছেন না? হনো না ঘুমাইলে একটু ওয়াশ করেন তো, আপনারা একটু ওয়াশ করবেন। মাল্লার এরিয়ার ভিতরে চাল দিয়ে জ্বালা হয়নি, কথা হয় না, হয়নি জ্বালা। কি দিয়ে হয়? তাহলে দান দিয়ে জ্বালা হয়, বোঝা গেছে। দলিল আপনারা দিচ্ছেন, এটাতে বিজায় রাখছেন, বিজায় উর্ফে কি দিচ্ছেন? উর্ফে চলা টলা দিয়ে বিজায় রাখছেন। 1-2 দিন পরে যখন এটা সালা তেলার দিয়ে ডাক্কে রাখছেন, 2 দিন পরে কি বাড়িছে? গেরা। কি বাড়িছে? এই তো ঘুম ছুটবো, কি বাড়িছে? গেরা। গেরা বাড়িবার পরে এটা নিয়ে উড়ে সুন্দর করে ফালাইছেন। আর ফালাইবার আগে মনে হয় এটা ঠিকঠাক করণ লাগছে না, জমিটারে ঠিকঠাক করণ লাগছে, তো এটা আলো বাউন লাগছে, মই দেওয়া লাগছে, ফিনিশিং করণ লাগছে একবারে সমান। কথা করুন, জ্বালাটা ফালাইছেন,
কিছুদিন পরে জ্বালাগুলো আস্তে করে কি হয়ে গেছে, বড় হয়েছে, মোটামুটি আদাদের পরে এগুলারে ছুটছেন, ছুড়ে নিয়ে নিজেরা যদি পারেন, না হয় অন্য কেউড়ি দিয়া রোজে সুন্দর করে সারিবদ্ধভাবে রুইয়া দিছেন। এত কাহিনী দিয়ে করতেছেন, উদ্দেশ্য হইল সাল। না উদ্দেশ্য কি কইেন, উদ্দেশ্য কি সাল। এবার রোয়াগুলো আস্তে আস্তে বড় হইতেছে, একটু মোটা মোটা হইতেছে, সাথে সাথে ওই গুছাগুলার পাশে দিয়ে কিছু অন্য গাছ টাছে উঠতেছে, এগুলো দিয়ে একটু, এগুলো কিছুদিন পরে আবার বাচ্চা বুচ্চা পরিষ্কার হইয়া ক্ষেতের লাইলের মাঝে তুইছে। কিছুদিন পরে দেখতেছেন গুছাটা দিয়ে বড় হয় না, একটু সারটার দেওয়ান দরকার দিছেন, বাতাস লাগে করতে গেছে। সারটার দিবার পরে চিন্তা করছে না, এই সার তো দিলাম, মোটা টোটা হয়েছে, লম্বা টম্বা গোছা হয়েছে, ঠিক আছে, ফাতার মেজি দিয়ে ফুয়ে টুকে ধরতেছে, কথা কনা ধরে নি। এখন ধরার পরে কি করতেছেন, বাজার থেকে বিষ বসাই না দিয়েছে। আস্তে আস্তে একটা দান দেখবেন, একটা দান উঠতেছে, এইটার থেকে 100 দান বেরিব, কোন কয়শো দান বেরিব। আপনারা আসতে কইছেন 100 দান বাড়িব, কারণ কোন একখানি জমিনের দান কত দিও, কথা কয় না, কয় মন। আপনারা গোসা করতেছেন কয় মন, জ্বালা কমন, জ্বালা 20 মন, কথা কয় না, জ্বালা 20 মন। একটার থেকে যখন 100টা বাড়িবের লেগে কইছি, আওয়াজ করছেন না কেরে, চিল্লায় কর না আল্লাহু আকবার। না 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 হইছে না তো, একটার থেকে 100টা বাইরে আমার আল্লাহ বাইর করে দেয়। 5 কেজি 10 কেজি সালাদ থেকে, এক জালাদ থেকে এক কানি জমির ভিতরে আমার আল্লাহ আপনার জন্য 20 মন দিয়া দেয়। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 5 কেজি জালাদ থেকে 10 কেজির থেকে আপনার 20 মন দেয়, আল্লাহু আকবার কি আসতে হইব না জোরে হইব? এখন দান টান কাটতে আনছে বাড়ি, এখন তো মেশিনে সুরে বুড়ে ফেলাই দেয়। আগে গরু টরু দিয়ে মারাটা দেওয়া হইতো। দানটা যখন নিছেন, বন্ডা আলাদা করছেন, দান আলাদা করছেন, বন্ডা আলাদা করছেন। ঘরের থেকে আমার মা বন্ডা বলতেছে আর একটু বাহির হয়েছে, এটা কিছু ফাইল ফুল দিতে হইব, সুসাগুলো আলাদা করতে হইব, দানটা আলাদা করতে হইব। কারণ আমরা তো ডেক্সি ডুক্সি লইয়া রেডি, ওনা দিবার লেগা গুসা করতেছেন। আমার কথাগুলো সত্য নেই, কথা কয় না। আর আমি এত কাহিনী শোনাইবার অবশ্যই একটা কারণ আছে তো। এখন সুসাটারে আলাদা করছেন, দান্ডারে আলাদা করছেন, এবার মা বোটান রেক্সির ভিতরে ঢুকায় সিদ্ধ দিয়ে দিছে। সিদ্ধ আবার কোন সময় হয় না, ওইটার একটা মাপ আছে। উঠান আঙ্গিনা লিপে টিপে পরিষ্কার করে রেডি হয়ে রয়েছেন। ফজরের নামাজের পরে 12 বারই পূর্ব দিকে তাকাইতেছেন, সূর্য উঠে না মেঘায়। কারণ বৈশাখ মাসে মেঘ হবার সম্ভাবনা খুব বেশি। সূর্য উঠে না মেঘে, সূর্য উঠে না মেঘে। হঠাৎ করে দেখতেছেন কৃষকের সপ্তম পূর্বের দিকে তাকায়, সূর্যটা যখন আলোটা ফখর ভাবে উঠছে, সেই এলাকার সমস্ত কৃষক এটা মুসকি হাসি মারছে, ঠিক না? এবার আঙ্গিনার ভিতরে দানগুলা ফেলাইছেন, সিদ্ধ দান শুকাইছেন। 1 দিন 2 দিন শুকাইবার পরে কিছু কামড় দিয়েছেন দান্ডে, কামড় দিয়ে বুঝে লেছেন কাম হয়ে গেছে। কেন কথা বল আপনি মিল করে বলতে। এখন সিদ্ধ টিদ্ধ করার পরে শুকাই লিছেন, কাপড় তো বুঝে লেছে, 1 লেসা 2 লেসা 3 লেসা হয়ে গেছে, কথা কয় না। বিরক্ত হয়েন না। এখন বাবা মা বোনেরা বলছে যে খাম হয়ে গেছে, এখন ইয়াতে বাঙ্গায় টেঙ্গাই লয়ে পড়ো। এখন মোটামুটি নেওয়ান লাগে না, বাড়ি তুই বাঙ্গাইলা ভাঙ্গাইবার পরে এবার কুড়াটা আলাদা করছে, চালটা আলাদা করছে, মা বোনরা ডেক্সির ভিতরে ঢুকাইছে। এত কাহিনী করছেন, উদ্দেশ্য হইল চাল। কন্যা উদ্দেশ্য কি? এখন আমি জানতাম ওই চাল দিয়া বাতুই বুনি, কথা খন খিচুড়ি, কথা হয় না, খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, কুঠি গুড়া, মানে ওই যে গুড়া গাড়া করেন যারা, মানে ফিডা বানাইবে লিখা হইব নি ফিডা,
আল্লাহর নবী আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে তোমরা এত আয়োজন করলা, দানটারে এত আয়োজন করলা, দানের থেকে তোমরা চাল বানাইলা, চাল থেকে ভাত করতে পারো, খিচুড়ি করতে পারো, বিরিয়ানি করতে পারো রে, পিঠা করতে পারো, গুড়ি কোটা করতে পারো, দাতু বাতু করতে পারো, অনেক জিনিস করা যায়। আমি নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী, আমি যখন রওজা পাকে ঘুমাইব, আমি নবী পাকের নবুয়তের যাররা পরিমাণ জ্ঞান নিয়া বাবা শাহজালাল পৃথিবীর জমিনে আইসা ইসলাম প্রচার করব। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, চাল থেকে যদি এত কিছু হয়, আমি এখন প্রশ্ন করব, আপনি চাল দিয়ে বা কোনো সময় দান বানাইতে পারবেননি? আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে আমি আদম আলাইহিস সালাম পাঠাইলাম, উদ্দেশ্য হলো আমার নবী কামলিওয়ালা আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে যাইবে, এই জন্য উদ্দেশ্য হলো আমার নবী কামলিওয়ালা। শীস আলাইহিস সালামকে নবুয়তি দিলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। নূহ আলাইহিস সালামকে ইসলামের দাওয়াত দিবার জন্য নবুয়তির লাইসেন্স আমি আল্লাহ দান করে দিলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। হুদ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে নবী বানাইয়া পাঠাইলাম, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সালেহ আলাইহিস সালামকে আমি পাঠাইলাম নবুয়তি দিয়া পৃথিবীর জমিনে আমি আল্লাহর দাওয়াতটা দিবার জন্য, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলাম, এই পৃথিবীর জমিনে মানুষদেরকে দাওয়াত দিব, আমি আল্লাহরে চিনাইব, রিসালাতের দাওয়াতটা দিব, উদ্দেশ্য নবী কামলিওয়ালা। ঈসা আলাইহিস সালামকে পাঠাইব, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইব, ইসমাঈল আলাইহিস সালামকে পাঠাইব, আইয়ুব আলাইহিস সালামকে পাঠাইব, ইউসুফ আলাইহিস সালামকে পাঠাইব, দাউদ আলাইহিস সালামকে পাঠাইব, মুসা আলাইহিস সালামকে পাঠাইব, সুলাইমান আলাইহিস সালামকে পাঠাইব, ঈসা রুহুল্লাহকে পাঠাইব রে, উদ্দেশ্য হইল আমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আপনি বলবেন বন্ধু বুঝে পড়ে নাই, উদ্দেশ্যটা কি আমি বুঝলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে তোমরা যাইবা। এই সম্মেলনটা কি ছিল? এটা একটা কনফারেন্স, স্পেশাল সম্মেলনের ভিতরে শুধু ছিল নবীরা। সুবহানাল্লাহ বলবে। আমার আল্লাহ আম মানুষদেরকে আমরা ডাকছে না, খালি নবীরা ডাকছে। এই আয়াতের তাফসীর এটা, আম মানুষরা ডাকে নাই, শুধু নবীরা ডাকা হয়, পৃথিবীর জমিনে যাইবা, তোমাদেরকে নবুয়তি দিমু। হিকমা, হিকমা হলো দুই জিনিস, একটা হলো সূক্ষ্ম জ্ঞান, আর একটা হলো নবুয়ত। কিন্তু পৃথিবীর জমিনে যখন যাইবা, আমি আল্লাহ মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব দান করব, হিকমত নবুয়তি দান করব, কিন্তু সুম্মা, সুবহানাল্লাহ বলবে, জাআকুম রাসূল, তোমরা নবুয়তি থাকা অবস্থায়, নবীগিরি থাকা অবস্থায় আমার বন্ধু গেলে গা তোমরার নবুয়তি শেষ। তার মানে এই আয়াতের তাফসিরে আসছে, সমস্ত নবীরারে আমার আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, একমাত্র উদ্দেশ্য হইল নবী কামলিওয়ালা। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার দাদা যান মদিনা মুনওয়ারায় একটা জায়গার ভিতরে বসে বসে একটা জায়গা ছিন্ন করে গোলাই বা সিট মারতে আরম্ভ করলো, তীর মারতে আরম্ভ করলো। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গাকে লক্ষ্য করে বাবার নাম নিয়ে, মানে আব্বার নাম নিয়ে তীর মারতে আরম্ভ করে। আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিবের চাচা
মক্কা মুআজ্জামা থেকে বাবা সিরিয়ার দিকে যাইতে আরম্ভ করলেন। দেখতেছে রাস্তার পাশে কয়েকটা ছেলে তীর মারতে আরম্ভ করে। কোনো ছেলে বাবার নাম নিয়ে তীর মারে না, কিন্তু ওই ছোট্ট ছেলেরা হাশেমের ছেলে বইলে একটা তীর মারতে আরম্ভ করলো। আর যতটা তীর মারে রে, যতটা তীর তার বাবার নাম নিয়ে মারতে আরম্ভ করে, যে জায়গাটাকে তারা টার্গেট করলো, চিহ্ন দিল, প্রত্যেকটা তীর যাইয়া ওই জায়গার ভিতরেই লাগে। সুবহানাল্লাহ। গোড়া থেকে নেমে গেলেন, নেমে জিজ্ঞেস করলেন, বাবারে তোমার নামটা কি বলো, তোমার আব্বার নামটা কি বলো, তোমার আম্মার নামটা কি বলো। মদিনা মনোয়ারায় তখন ছিলেন, মদিনা মনোয়ারার নাম যেহেতু তখন ছিল না বাবা মদিনা মনোয়ারা, আমার নবী কামলিওয়ালার আগমনের কারণে মদিনা মনোয়ারা হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন, বাবা তোমার পরিচয় দাও। উনি বাবার নাম বললেন, মার নাম বললেন, সব কিছু যখন বললেন, আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা বুইজা গেলেন, এটা আমার ভাতিজা হয়। সুবহানাল্লাহ। বললেন, বাবা তোমার মার কাছ থেকে একটা অনুমতি নিতে পারবানি। কই কি অনুমতি নিব চাচা? আপনি যদি আমার চাচা হন, পরিচয় দিলেন, ঘরের ভিতরে চলেন, আমার আম্মার সাথে কথা বলবেন, আমি কোনো ধরনের কোনো অনুমতি নিতে পারবো না। তখন সাথে করে চাচাকে আম্মার কাছে যখন নিয়ে গেলেন, আমার নবীজির দাদা জানের চাচাকে বাবা হাত ধরে ধরে মার কাছে নিয়ে গেলেন। মাকে বললেন, মা আমি একটা জায়গার ভিতরে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চাদের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে একটা জায়গাকে লক্ষ্য করে তীর মারার খেলা আরম্ভ করেছিলাম। ওই লোকটা বলল উনি নাকি আমার চাচা হয়, আপনার কাছে কিছু গোপন কথা বলার জন্য বলল, আমি রাজি হই নাই। তখন আব্দুল মুত্তালিবের চাচা বলল, বোন রে, তুমি আমার ভাইয়ের বউ স্ত্রী হও, আমার এই যে তোমার যে স্বামী ছিল তার একটা ওয়াদা ছিল, মানে আব্দুল মুত্তালিবের আব্বার একটা ওয়াদা ছিল বাবা। ওয়াদাটা হলো আমার ছেলে যদি বড় হয় তাহলে তারে খাবা গোরের খাদেম বানায়। সুবহানাল্লাহ। কন্যা কি বানায়ো? বোন তুমি যদি দিতা আমার, আমি সাথে করে ইয়াসরিব থেকে মদিনার থেকে, তখন ইয়াসরিব ছিল, মদিনা থেকে আমি মক্কা লইয়া যাইতাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার ইচ্ছা ছিল খাবা ঘরের খাদেম বানাইবো নবীজির দাদারে। সুবহানাল্লাহ বলবেন। উনি বললেন, তার বাবার যদি ওসিয়ত হয় আমার কোনো সমস্যা নেই, যদি কাবাগরের খাদেম বানাইবার ইচ্ছা, ওসিয়ত, উপদেশ কইরা থাকে তার আব্বা তো পৃথিবীর জমিনে নাই, আমি ছেলেরে দিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর চলবো নি? কিছু সময় চলতো নি, কথা কেন চলতো। কাবাগরের নিয়ে গেছে কাবাগের এরিয়ার ভিতরে, কাবাগর এরিয়ার ভিতরে একটা সমস্যার জন্য কিছু লোক বৈঠকে বসছে। কন্যা কি এর জন্য বইছে? সমস্যাটা হলো এই এলাকার ভিতরে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে অনেকদিন ধরে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে খেজুর গাছগুলা মরা আরম্ভ হয়েছে। এই এলাকার দুম্বাগুলি, উটগুলি, ছাগলগুলি পানি খাইতে পারে না, কুয়াগুলা পর্যন্ত শুকিয়ে যেতেছে। বৈঠকের ভিতরে তারা বসছে, বৃষ্টির জন্য একটা ফয়সালা। বৃষ্টি না হওয়ার কারণে অভাব অনটন দেখা দিছে মক্কা মুআজ্জামা। এই জন্য মক্কা মুআজ্জামার সমস্ত লোক মিটিং এ বইছে। ওই সময় আমার নবীজির দাদা জান হলো 7 থেকে 10 বছর। কয় বছর? 7 থেকে 10 বছর বয়স। ওনার চাচা নিয়ে ওই মজলিসের ভিতরে নিয়ে আস্তে আস্তে করে মানুষের ফাঁকি দিয়ে একটা জায়গা নিয়ে বসাইব। আর সমস্ত সর্দারের নজর পড়ছে এই 10 বছরের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। সুবহানাল্লাহ কন্যা। তো কপালে কি এমনি পড়ে না, কপালে কোনো কিছু থাকলে পড়ে? সমস্ত মানুষ চিৎকার করে বলতে আরম্ভ করলো, কারে লই আইলা? কারে লই আইছি মানে এটা আমার ভাতিজা, ইয়াসরিবে ছিল, তীর মারতে ছিল, তার মার অনুমতি ক্রমে আমি নিয়ে আইছি। আমার বাবারা, বন্ধুরা, সমস্ত সর্দার চিৎকার করতে আরম্ভ করলো, ছেলেটাকে যখন তোমরা মজলিসের ভিতরে ঢুকায় দিলা,
আমরা সর্দারদের ভিতরে নেতাদের ভিতরে এমন গান দেহের ভিতরে ব্যবহার করে নেই, এমন কোনো আতর এমন কোনো গ্রাম জাতীয় কোনো কিছু ব্যবহার করলাম না। ওই ছেলেটা যখন মজলিসের ভিতরে ঢুইকা গেল রে, আমাদের নাকের ভিতরে এমন একটা আশ্চর্যিত গ্রাম লাগতে আরম্ভ করলো। ওই গ্রামটা খোঁজার জন্য একজন আরেকজনের দিকে তাকাইতে আরম্ভ করলাম। তাকাইতে তাকাইতে দেখতে পাইলাম ওই ছেলের কপাল থেকে একটা নূর যাইয়া কাবা ঘরের উপরে যাইয়া পড়ছে। সুবহানাল্লাহ। সমস্ত সর্দার ডাক দিয়া বলে, মনে হয় মক্কা মুআজ্জামার এরিয়ার অভাব অনটন আর থাকবে না। দুইটা নিদর্শন পাইলাম রে। একটা হলো তার শরীর থেকে সুন্দর একটা সুরগান বাহির হতে আরম্ভ হইল। দুই নম্বরে তার কপাল থেকে একটা নূরের রশ্মি যাইয়া কাবা ঘরের উপরে পড়ল। ওই নিদর্শন আমরা জানবো। গণকের কাছে জিগাইতে আরম্ভ করলেন বাবা। তখনকার গণক ছিল ইহুদির দল, ইহুদি পাদ্রী, ইহুদি আলেম। ইহুদি আলেমের কাছে যখন যাইতে আরম্ভ করলো, তাওরাত কিতাব উল্টাইয়া বলে, এমন একজন নবী, আখিরি নবী পৃথিবীর জমিনে আগমন করব, যে বংশের ভিতরে আগমন করব ওনার দাদা জানের কপাল থেকে নূরে মুহাম্মদী যাইয়া কাবা ঘরের উপরে পড়ব। আর মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে অভাব থাকবে না, অনটন থাকবে না। ওই ছেলে যদি আমার আল্লাহর দরবারে দোয়া করে রে, দোয়া করতে দেরি হইব, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করবে না। মক্কা মুআজ্জামার সমস্ত সর্দারের দলের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছরের বালক। গিয়ে বললেন, আব্দুল মুত্তালিব, অনাবৃষ্টির কারণে মক্কা মুআজ্জামায় বৃষ্টি হয় না, খেজুর গাছগুলা বন্ধ, খেজুর গাছগুলা মরা আরম্ভ হয়ে গেল, খেজুর ধরে না, শাখাগুলা মরতে আরম্ভ করলো, মানে ডালপালা মরতে আরম্ভ করলো, কুয়ার পানিগুলা শুকাইতে আরম্ভ করলো। উর্দুম্বা কাউকে পশুদেরকে আমরা পানি পান করতে পারলাম না, আমরা নিজেও পানি পান করতে পারি না। সমস্ত কুয়াগুলা মক্কা মুআজ্জামার কুয়াগুলা শুকায় গেল। তুমি যদি আল্লাহর দরবারে একটু দোয়া করতা, আমার নবীজির দাদা জানো মাত্র ছোট্ট মানুষ বাবা, 7 থেকে 10 বছর। উনি বলে, কার কাছে আমি দোয়া করব কিছুই তো আমি বুঝতে পারলাম না। কয়, তোমার কপালে যিনি আছে রে, ওনার উসিলায় একটু আল্লাহর দরবারে আসমানের দিকে হাতটা উঠায় দেবা, আমাদের মক্কা মুআজ্জামার জন্য বৃষ্টির জন্য একটু দোয়া করে দিবা, কুয়াগুলা যাতে আমার আল্লাহর রহমতের পানি দ্বারা ভরা দেয় একটু দোয়া করে দিবা। আমাদের যে উট দুম্বা গুলা পানি না খাইয়া, ঘাস না খাইয়া, খাবার না খাইয়া একটু হাংলা হাংলা হয়ে গেল, রোগাগ্রস্ত হয়ে গেল, এইগুলার জন্য একটু দোয়া করে দিবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠাইয়া 10 বছরের বালক কি বলবে বাবা, কুরাইশের লোকেরা, বনু উমাইয়ার লোকেরা এবং মক্কা মুআজ্জামার যত সর্দার আছে তাদের কথায় আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয়, আল্লাহ গো, আমার কপালে কি আছে আমার জানা নাই, কিন্তু সবাই বলতেছে আমার কপালে নাকি নূরে মুহাম্মদের একটা রোশনি আছে রে আল্লাহ। যদি তোমার প্রিয় হয় তাহলে এই নূরে মুহাম্মদের রসুলাই বৃষ্টি দিতে আরম্ভ করবা। এইভাবে আমার আল্লাহর দরবারে বলতে দেরি হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইল রে, এ মিকাইল, বৃষ্টি পৃথিবীর জমিনে ছাড়ার জন্য তোমারে আমি ফিট করে রাখলাম। আমার নবীজির দাদা যান হাত নামাইবার আগে আগে মক্কা মুআজ্জামায় বৃষ্টি দিয়া দিবা। সুবহানাল্লাহ। আটটা নামাইতে পারে নাই, জুমজুম জুমজুম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন বৃষ্টি তো আরম্ভ হইল। এই এলাকায় যদি ফসল টসল মরে জায়গা, বৃষ্টি ফললই কি গাছ জিন্দা ওই জায়গা কথা হয় না, ওই জায়গা মক্কা মুআজ্জামার লোকরা বুঝে লেছে যে বেড়া একটু চুল্লিয়া বৃষ্টি লোক লোকান্ত ফাড়ে, তারা যদি মক্কা এরিয়াটা গুড়া দিয়ে একটু ঘুরাইতাম পারি, গুড়ার উপরে উড়াই যদি একটু ঘুরাইতাম পারি, আমাদের এলাকার খেজুর গাছ একটাও মরা থাকতো না, সব জিন্দে যাবো। এটার হয় আকীদা, এটার হয় ঈমান। কন্যা এটারে কি কয়? আকীদা, বিশ্বাস। বিশ্বাসটারই কই ঈমান। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, কইন ও মদিনাওয়ালা শোনো আমার জালা,
এই অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জানলায়, ও মদিনাওয়ালা শোনো আমার, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। বলেন এই অন্তরের সকল ব্যথা বোঝা, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। কথা কয় না। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, করব দুরুদ করব সালাম, পড়ব দুরুদ করব সালাম, থাকব দিনে রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরুদ করব সালাম, থাকব দিনে রাতে। এই আশিকের নবী বিন, এই আশিকের নবী বিন আর তো কেহ নাই। বলেন এই আশিকের নবী বিন আর তো কেহ নাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়। বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। আমার বাবার বন্ধুরা একটু কষ্ট দিব বাবা, সময় সংকীর্ণ রে বাবা, মাত্র 10 মিনিট, 12টার পরে যাওয়া যাবে না বাবা। আমার নবীজির দাদা জানের কথা আমার নবীজি বলতে লাগলেন। পূর্বের কথা নবীজি কয় কেন? পূর্বের কথা কেমনে কয় রে বাবা? পূর্বের কথা কিভাবে বলতে লাগলেন? আমার নবী কামলিওয়ালার ব্যাপারে বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস আসলো বাবা। কোথায় বুখারী শরীফের ভিতরে হাদিস আসলো? আদি সৃষ্টির অধ্যায়, বাংলা আরবিতে হলো আমবাদিল খালকি। আদি সৃষ্টির অধ্যায়ের ভিতরে একখানা হাদিস আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করলো। কি রওয়ায়াতটা করলো বাবা? আমবাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলহুম ওয়া আহলুন নারে মানাজিলহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার নবী পাক মসজিদে নববী থেকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবীদেরকে নিয়ে বাহির হয়েছেন মদিনা মুনাওয়ারাত থেকে। মদিনা মুনাওয়ারাত থেকে বাহির হইয়া একটা ঘরের ভিতরে, একটা হুজরার ভিতরে নবীজি আরাম করছেন, বসে আছেন। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সহ আমরা এখানে 25 জন সাহাবী ছিলাম। আমার নবীজি বলতে আরম্ভ করলেন আমবাদিল খালকি, মানে আদি সৃষ্টি থেকে, প্রথম সৃষ্টি থেকে নবীজি বলতে 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 বলতে, গভীর মনোযোগ, আমার নবীজি আদি সৃষ্টি থেকে মানে আমবাদিল খালকি, খালকি মানে সৃষ্টি বাবা, আমবাদিল খালকি মানে আদি সৃষ্টি, প্রথম সৃষ্টি থেকে নবীজি বলতে 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 বলতে, উমর কয় বলতে বলতে আমরা একটা ঘরের ভিতরে 25 জন সাহাবী সহ বৈশা আছি। আমার নবীজি সবকিছু বলে বলে যে অবস্থায় বসা আছি, এই অবস্থাটা পর্যন্ত নূরের জবান দিয়া বলে দিয়েছে। এই জন্য বন্ধু আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আমার নবীজির জবান মোবারক দিয়া করে। কেন করে বাবা? আমার নবীজি সৃষ্টির শুরু থেকে যদি বলতে বলতে মদিনা মুনাওয়ারা একটা ঘরের ভিতরে বসে আছেন, তাহলে বোঝা গেল আমার নবীজির দাদা জান কি করেছে আমার নবী তাও জানে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা 25 জন সাহাবী
কেউ কেউ মনে রাখতে পারলো, কেউ আবার ভুলে গেল। কারণ নবীজি আদি সৃষ্টি থেকে বলতে বলতে মদিনা মনোয়ারা একটা ঘরের ভিতরে বসা, ওইখান পর্যন্ত বলল রে। তারপরে আমার নবীজি জবান মুবারক দ্বারা কিয়ামত পর্যন্ত বলল। আমার নবীজি কিয়ামতের পরে হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম, আমার নবী কয় কিয়ামতের পরে, উমর কয় আমার নবীজি কিয়ামতের পরে হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম, কে বেহেশতের ভিতরে যাইব আমার নবীজি নাম সহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে ওয়াহলুন নার মানাজিলাহুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি উমর সহ 25 জন। আমার নবীজি সৃষ্টির শুরু থেকে বলতে 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 মদিনা মনে একটা ঘরের ভিতরে বসা এখন পর্যন্ত বলছে, কিয়ামত পর্যন্ত বলছে কিয়ামতের পরে কেডা বেহেশতে, ওয়াহলুন নারে মানাজিলাহুম কেডা দুজকে, এটা পর্যন্ত বলে দিয়েছে। তাহলে বোঝা গেছে গায়েবের খবর আমার আল্লাহ নবী পাকে সৃষ্টির শুরু থেকে কেডা বেহেশতে কেডা দুজকে যাইব সবকিছু আমার নবীজি বলে দিয়েছে। এর ভিতরে কোনো কিছু বাদ আসেনি। যদি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত হয় কিয়ামতের পরে কেডা বেহেশতে, হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম ওয়াহলুন নারে মানাজিলাহুম, আর কোনো বাকি আছে নি কিছু? তো এই জ্ঞানটা দিছে কেডা? জোরে আল্লাহ। আল্লাহ দান করছেন নবীজি। আর কেউ যদি বলেন নবীজি গায়েবের মালিক, ভুল হবে না, তবে মালিক বানাইছে কেডা? কথা কয় না। আর কেউ যদি কয় আমার আল্লাহ গায়েব জানে, এটা ভুল কথা। আমার আল্লাহর কাছে কোনো গায়েব নাই, কথা কয় না। আল্লাহর কাছে কোনো কিছু গায়েব আছে? এই জ্ঞানটুকু দান করছেন নবী পাককে আমার আল্লাহ। এটা হলো আকীদা, এটা হলো বিশ্বাস, কথা কয় না। আল্লাহ পাক দান করছে। এই জন্য নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আন বাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহু ওয়া আহলুন নার মানাজিলাহু, সবকিছু নবী পাকের চোখের সামনে আমার আল্লাহ স্পষ্ট করে দিছে। সুবহানাল্লাহ। এই সম্বন্ধে কেউ আকীদা বিশ্বাস কম বেশি আসেনি? থাকলে আমি একটু ভেঙে দিম। আপনার তো নিজের মানুষ, আমি প্রতি বছর আই, মানে মাস্টার মাঝে কোনো ফেসফুস লাগানো যেত না। এই যে সমস্ত অতীতের বর্তমানে ভবিষ্যতে খবরটা জানাইছে কেডা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এটা হলো আকীদা। আমার বাবারা বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। নবী পাকের দাদা যান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওনাকে একটা ঘোড়ার উপরে সওয়ার করাই দিলেন। মক্কা মুআজ্জামার এরিয়ার লোকগুলো একটা ঘোড়ার উপরে সওয়ার যখন করাই দিলেন, তাদের খেজুর বাগানের মধ্যে দিয়ে ঘোড়াইতে আরম্ভ করছে। যে ঘোড়া নিয়ে খেজুর বাগান দিয়ে উপরে দিয়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে বসাইয়া খেজুর বাগানের মধ্যে দিয়ে বাবা ঘোড়া চালায় চালায় যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলাই ওনার কপালে নূরে মুহাম্মদী আমার আল্লাহ দান করে দিয়েছে। যে বাবা খেজুর বাগানের ভিতরে দিয়ে ঘোড়ার উপরে উঠে উঠে সওয়ার হইয়া যাইতে আরম্ভ করে, পিছন দিকে সমস্ত খেজুর গাছকে আমার আল্লাহ জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যান চিন্তা করলেন, আমার উটগুলি, আমার ছাগলগুলি, দম্বাগুলি, ও বাবা পৃথিবীর জমিনটা আমার আল্লাহ বানাইলো, উদ্দেশ্য হলো নবী কামলেওয়ালা। আমার আল্লাহ আরশে আজিম বানাইছে, উদ্দেশ্য নবী কামলেওয়ালা। কারণ হলো আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ দাওয়াত দিয়া, আমার আল্লাহর আরশে আজিমে কাউকে দাওয়াত দিয়া উঠায় নাই। আমার আপনার নবীর এত দাম, আমরা ওই নবীর উম্মত হয়ে গেলাম বাবা। আরশে আজিম আমার আল্লাহ বানাইয়া আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কাউরে দাওয়াত দেয় নাই, কিন্তু আমার নবী কামলিওয়ালারে দাওয়াত দিয়া সামনাসামনি কাবা কাউসাইনে আও আদনা সামনাসামনি বসাইয়া 27 বছর পর্যন্ত কথা বলেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে অতি সংক্ষেপের দিকে চলে যাচ্ছি বাবা। দেখি একটা কথা মনে আসেনি, ওই যে কুয়া লইয়া মায়ের, কি লইয়া মায়ের? কুয়া লইয়া মায়ের। কুরাইশ বংশের শাখা হয়েছে 12টা, কন্যা কয়টা? এটা এই কথাটা কই শেষ 12টা, মানে এক বংশ শাখা 12টা।
একজনের দাদার নামে একটা একটা করে হয়েছে আর কি শাখা। আর উমাইয়ার ভিতরে হলো 3টা 15টা, আর কুরাইশে আরো কুরাইশের আশেপাশে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে আছে আরো 17টা। কটা হয়েছিল? 32টা। তারা চিন্তা করছে একটা ফয়সালা করা দরকার, কুয়ার কিন্তু মালিকানা আমরা দিতে দিব, পানি দিতে দিব, এটা আমরা বাপের পানি, ইসমাইল আলাইহিস সালামের পানি আমার আল্লাহ দান করছে, তুমি কেটা নেবইয়া? তো কইছে একটা লোক ঠিক করো। আর লোক ঠিক করতে হলে তো সিরিয়া যাইতে হইব। সিরিয়ার মাঝে একটা ঠাহুন্নি আছে, কন্যা কি আছে? মহিলা গনে। সব সর্দার থেকে 32টা গোত্র থেকে 32 জন রেডি। আর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একজন, উনি 32 জন রওনা করছে সিরিয়ার দিকে। কই যাইব? ঠাহুন্নির দ্বারে। কন্যা কই যাইব? যে বেড়ি গণব বেডির দ্বারা। তা আমার আল্লাহর একটা কৌশল এখানে আছে, কারণ কপালে আছে নূরে মুহাম্মদী আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। সবাই মস্ক ভর্তি করে পানি লইছে। ওই সময় মস্ক ছিল বোতল উতল আসিন না, মানে চামড়ার বেগও পানি বইরা উডের লোকে বাইন্দে আর রওনা দিছে মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা। উত্তপ্ত রোদের ভিতরে যাইতে যাইতে একটু পরে পরে পানি খায়। তো পানি আর একটা মস্কের ভিতরে কতটুকু লইব? 5 লিটার। 5 লিটার পানি সবের শেষ। একজন আর একজনকে প্রশ্ন করে, তোমার কাছে আছে নি পানি? নাই। তোমার কাছে আছে নি পানি? নাই। কজনেরা কথা করেন। আর এগুলা জানার দরকার আছে কজন? 32 জন। সবার কাছে একজন একজন করে পানি খুঁজে, তোমার কাছে আছে নি? নাই। তোমার কাছে নাই। তোমার কাছে নাই। সব মস্ক এইভাবে ডাইলা দেখায় নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, একটা বড় পানি কারো কাছে নাই। জিহ্বাতে শুকাই গেছে, গলা শুকাই গেছে গা, কলিজাও শুকাই গেছে গা। আমার যদি অবস্থা হয় তোমরার কি অবস্থা? এখন 32 জন কয় আমরারও জিহ্বা শুকাই গেছে গা, গলা শুকাই গেছে গা, কলিজা শুকাই গেছে গা। এখন পানির তো কোনো ব্যবস্থা আশেপাশেও নাই, কি করা যায়? চলে একটা কাজ করো। আমার নবীজির দাদা জান কয়, একজন কাজ করো, জানি পানি না পাইয়া সব এখানে মরুম, নিজের লেগে খবর কুদো। এটা মস্কারি না। এমন অবস্থা হইছে পানির অভাবে জান চলে না, শরীর চলে না, সব লাশি উপরে নিচে মারি। শক্তি থাকতে খবর কুদ, জের জেরটা জের যে কুদ। 32 জনে 32টা করছে। কটা করছে? 32 জনে 32টা খবর করছে। কেন? এরা বুঝছে মৃত্যু নিশ্চিত, আর বাঁচতাম না। আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, আর শৈল্য শক্তি নাই যে উডের উপরে বইসা যাইবার মতো কোনো ব্যবস্থা আছে। সব উত্তপ্ত, মানে গরম বালির ভিতরে শীতে ঘুমাইছে। যেভাবেই হোক একজন একজন করে খবর করছে। কয় আমরা যখন মরুম লাস্টে একজনের যা রইবার ওইবনে 31 জনকে তো দাফন করতে পারবো। এই অবস্থা। একটু মনোযোগ দিয়েন। অবস্থা খারাপ না বালা? কথা হয় বহুত খারাপ, মারাত্মক খারাপ। আইছিল কে লিগা? ফানির বাঘ নিত। কিয়ের বাঘ? কথা হয় না। কিয়ের বাঘ? ফানির বাঘে ফাইনে ধরছে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা বলতে আরম্ভ করলেন, সবেলা সইয়া উত্তপ্ত রৌদ্রের ভিতরে ঘুমিয়েছে, পানির তালাশ, পানি নাই। আব্দুল মুত্তালিব আমার দাদা জান ডাক দিয়ে বলে, আমার সাথে 31 জন আছে রে, এইভাবে যদি চিত হয়ে পড়ে থাকো সমাধান হইবে না। খবরও কইরা নিলা তাও সমাধান হবে না। আমরা তো একজন না একজন কিছু না কিছু শক্তি দেহের ভিতরে আছে, একটু তালাশ করি পানি যেভাবেই ভারি, একটু তালাশ যদি পানির করি রে, একজনই যদি পানি পাই তাহলেই তো সমাধানটা হইয়া যাইব। সবাই কোনোভাবে যখন বাবা হাতে ভোর করে দাঁড়াইলেন,
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যে উট ছড়ে ছড়ে মক্কা মুআজ্জামা থেকে সিরিয়ার দিকে রওনা করেছিলাম, আমার উটটাও পানির জন্য বসে আছে, আমার পাশে বসে আছে। আমি যখন হাতে বর করে বসলাম, আমার উটটা আস্তে করে যখন দাঁড়াইলো, আমার আল্লাহ ওই উটের পায়ের নিচ থেকে একটা পানির ঝর্ণা বাহির করে দিয়েছে। উটের ফাও থেকে হেরাও বইরিছে, উটও বইরিছে। পানির ঝর্ণা যখন বাহির হয়েছে, সবাই পানি খাওয়া আরম্ভ করছে। পানি টানি খাইয়া চিন্তা করছে আব্দুল মুত্তালিব, আল্লাহ কুয়াটা তোমারই দিছে। কুয়ার বাট বুট জমজম কুফ, জমজম কুয়ার বাট তোমার কাছে আমরা চাই না, কারণ তোমার উডের ফাওয়ের নিচ থেকে আমার আল্লাহ আমরারে বাঁচবার লেগে পানির ব্যবস্থা করছে। তোমার কাছে আর পানির কোনো দাবি দুবি নাই। বোঝা গেল আমার আল্লাহ জমজম কুফটা তোমারই দান করছে।